বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার বিখ্যাত চিকেন ভর্তা। বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন ধাবা স্টাইলের চিকেন ভর্তা, সেটাই আমার আজকের রেসিপি। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি একদম ধাবা স্টাইলে চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য আমরা প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে নেব। এর জন্য বেশ কিছুটা জল আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম বোনলেস চিকেন। আপনারা চিকেনের ব্রেস্ট পিসও ইউজ করতে পারেন। বোনলেস চিকেনগুলো সবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে আমরা এই চিকেনটাকে সেদ্ধ হতে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এই চিকেনের পিসগুলো আমরা একটা অন্য পাত্রতে তুলে রাখবো। আর এই যে চিকেনের স্টকটা আছে সেটা কিন্তু ফেলে দেবেন না, সেটা আমরা পরে রান্নাতে ব্যবহার করব। চিকেনটাকে এবারে আমরা এরকম ভাবে একটু শ্রেড করে নেব। এটা ভর্তা, তাই চিকেনটাকে শ্রেড করতে হবে। আর আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন বা ফর্ক দিয়েও করতে পারেন। চিকেন ভর্তা বানানোর আগে আমরা কিছু প্রিপারেশন করে নেব। চিকেন ভর্তার জন্য আমাদের লাগবে 3টে সেদ্ধ ডিম। এর মধ্যে একটা ডিম আমি সাইডে সরিয়ে রাখছি, এটা আমি পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। আর যে 2টো ডিম আছে সেটাকে আমি এরকম একটা বাটার নাইফ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন। আমি 2টো ডিমকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই একটা ডিম আমি যেরকম বললাম পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এবারে বানিয়ে নিচ্ছি দই আর শুকনো মশলার একটা পেস্ট। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে সবকিছু এটা ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এটা আমাদের মশলা, যেটা আমরা চিকেন ভর্তাতে পরে ব্যবহার করব। এবারে আমরা বানিয়ে নেব একটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। একটা মিক্সারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, দিচ্ছি 8-9টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন, আর কিছুটা ধনেপাতা কুচি। এবারে এটাকে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমাদের আরও লাগবে কাজু বাদাম বাটা। এখানে আমি প্রায় 20টা কাজু বাদামকে 20 মিনিট গরম জলে একটু ভিজিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমরা চিকেন ভর্তা বানানো শুরু করব। একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করা হয়। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। নিয়ে নেব একটা তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 4টে ছোট এলাচ, 5টা লবঙ্গ। গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এবারে আমরা গোটা গরম মশলাটাকে 20-30 সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। এটা টোটাল 280 গ্রাম। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমরা 4-5 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। একদম লালচে করে ভাজার দরকার নেই। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার ধনেপাতা বাটাটা, যেটা আমরা আগে বানিয়েছিলাম সেটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম লো আছে আমরা এই আদা রসুন বাটাটাকে আরও 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো 140 গ্রাম থেকে এই পেস্টটা বানিয়ে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। এবারে আঁচটাকে লো করে এর মধ্যে দই আর শুকনো মশলার পেস্টটা, যেটা আগে বানিয়েছিলাম, সেটা পুরোটা দিয়ে দেবো। আঁচটাকে একদম লো রাখবেন। এবারে যে চিকেন স্টকটা আমরা সেভ করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা সামান্য একটু দিয়ে দেবো। যে বাটিতে দই আর শুকনো মশলার পেস্টটা করেছিলাম সেই বাটিতেই আমি নিয়ে একটু দিয়ে দিলাম। এবারে আমরা এই মশলাটাকে ভালো করে মিডিয়াম লো আঁচে কষিয়ে নেব প্রায় 6-7 মিনিট ধরে, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। আর ভালো করে এই মশলাটা নাড়াতে থাকবেন।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন তেলটা উপর অব্দি এসে গেছে। এর মধ্যে এবারে কাজু বাদাম বাটাটাকে আমরা দিয়ে দেবো। এবারে কাজু বাদাম বাটাটাকে বাকি মশলার সাথে আমরা ভালো করে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবারে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। সবটা চিকেন এখানে দিয়ে দিন। চিকেনটাকে ভালো করে মশলার সাথে আমরা একটু মিশিয়ে নেব। চিকেনটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে এবারে চিকেন স্টক যেটা আমরা আগে বাঁচিয়ে রেখেছিলাম তার থেকে সামান্য চিকেন স্টক আমি এখানে দিয়ে দিচ্ছি। যতটা আপনাদের প্রেফারেন্স সেই অনুযায়ী দেবেন। চিকেন ভর্তা কিন্তু একটু মাখা মাখা হয়, তাই আমরা খুব বেশি ঝোল এর মধ্যে রাখবো না। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা চিকেনটাকে বাকি মশলার সাথে 3-4 মিনিট আরও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবারে ডিমটাকে দিয়ে দিচ্ছি, যেটা 2টো ডিম আগে আমরা জাস্ট কেটে রেখেছিলাম। তার সাথে দিয়ে দেব নুন স্বাদ মতো। আমরা চিকেনটা যখন সেদ্ধ করেছিলাম তখনও নুন দিয়েছিলাম, তাই সেটা একটু আন্দাজ করে এখানে দেবেন। সব কিছু আবার একটু ভালো করে 1-2 মিনিটের জন্য মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, দেব 1 টেবিল চামচ কাসুরি মেথি, এটা আমি হাতের মধ্যে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ হেভি ক্রিম। হেভি ক্রিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল ভর্তা টেস্টের জন্য হেভি ক্রিমটা ইম্পর্টেন্ট। তবে সবসময় বাড়িতে হেভি ক্রিম থাকে না, তাহলে কি করবেন, দুধ আর বাটার একসাথে মিশিয়ে কিন্তু আপনারা হেভি ক্রিমের সাবস্টিটিউট করতে পারেন। 1 কাপ হেভি ক্রিম, 1/4 কাপ বাটার আর 3/4 কাপ দুধ, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে আবার 1-2 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল চিকেন ভর্তা। একটু গার্নিশ করে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, একদম ধাবা স্টাইল ফিলিং এসে যাবে একদম বাড়িতে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।